ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। উফ স্যার, আপনি সবসময় তো রাগ করে থাকেন কেন? একটু হাসলে কি আপনার বেতন কাটা যাবে? মিস মেঘলা, অফিসটা রোমান্স করার জায়গা না, কাজে মন দিন। আর একবার স্যার না বলে নাম ধরে রাখলে চাকরি থাকবে না আপনার। মেঘলা ঠোঁট উল্টে বুকে ফাইলটা চেপে ধরল। রাইহান ল্যাপটপে চোখ রেখে গম্ভীর মুখে কাজ করছে। এসির হাওয়াতেও মেঘলার গাল গরম হয়ে যাচ্ছে রাগে। হঠাৎ রাইহানের কলমটা নিচে পড়ে গেল। আমি তুলে দিচ্ছি স্যার। মেঘলা নিচু হয়ে কলম তুলতে গেল। রাইহানও একই সাথে ঝুঁকলো। দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল কলমে। রাইহান চমকে মেঘলার চোখে তাকালো। 1 সেকেন্ডের জন্য পুরো কেবিন থমকে গেল। মেঘলার বুকের ভেতর ধক করে উঠল। সরি, মানে থ্যাংক ইউ। স্যার, আপনি আজ সরি বললেন? আজ কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি? রাইহান কথা না বাড়িয়ে কলমটা নিয়ে আবার লিখতে বসলো, কিন্তু কানটা লাল হয়ে গেছে তার। মেঘলা মুচকি হেসে নিজের ডেস্কে চলে এলো। রোবট স্যারেরও তাহলে ফিলিংস আছে? ইন্টারেস্টিং। সন্ধ্যায় অফিস ছুটির পর ঝুম বৃষ্টি নামলো। মেঘলা গেটের নিচে দাঁড়িয়ে ভিজছে। বাস রিক্সা কিছুই নেই। হঠাৎ কালো গাড়িটা তার সামনে এসে থামলো। জানালা নামিয়ে রাইহান ধমক দিল। এইভাবে ভিজছেন কেন? জ্বর বাঁধাবেন? গেট ইন। ও স্যার, আমি ম্যানেজ করে নেব, আপনি যান। রাইহান দরজা খুলে দিল এক ধাক্কায়। চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু গলায় চিন্তা। আমি দ্বিতীয়বার বলবো না মিস মেঘলা, উঠে আসুন এখনই। মেঘলা ভয়ে ভয়ে গাড়িতে উঠল। গা ভিজে চুপচুপ করছে। এসির বাতাসে কাঁপুনি ধরে গেছে তার। রাইহান সেটা দেখে সাথে সাথে এসি বন্ধ করে দিল। তারপর নিজের ব্লেজারটা খুলে মেঘলার দিকে এগিয়ে দিল চুপচাপ। স্যার লাগবে না, আপনার ঠান্ডা লেগে যাবে। বেশি কথা না বলে গায়ে জড়িয়ে নিন। আপনার জন্য আমি ডাক্তার ডেকে বেড়াতে পারবো না। মেঘলা কাপা হাতে ব্লেজারটা গায়ে জড়ালো। ব্লেজারে রাইহানের পারফিউমের গন্ধ। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সারা রাস্তা কেউ কথা বলল না, শুধু বৃষ্টির শব্দ। মিরপুরের মোড়ে গাড়ি থামলো। নামুন, আর নেক্সট টাইম ছাতা নিয়ে আসবেন। গট ইট? মেঘলা নামতে গিয়েও থেমে গেল। রাইহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ স্যার। আপনার রাগের আড়ালের মানুষটা কিন্তু খারাপ না। রাইহান কিছু বলল না, শুধু জানালার কাঁচ তুলে দিল। কিন্তু মেঘলা স্পষ্ট দেখল গাড়ির ভেতর স্যারের ঠোঁটের কোণে হালকা হাসি। মেঘলা ভিজতে ভিজতে বাসার দিকে হাঁটা দিল। বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা। পরের দিন সকাল 9টা। মেঘলা এবিসি গ্রুপের প্রেজেন্টেশনের ফাইল হাতে রাইহানের কেবিনে ঢুকলো। রাইহান ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। কাল রাতে সেই কেয়ারিং মানুষটা আর এই রোবট স্যারকে মেলাতে পারছে না মেঘলা। স্যার, এই ফাইলটা ড্রাফট, একটু দেখবেন প্লিজ। আর কালকের ব্লেজারটা ধুয়ে এনেছি। থ্যাংক ইউ। টেবিলে রাখুন। ব্লেজারটা আপনার কাছে রাখুন, নেক্সট টাইম ভিজলে কাজে লাগবে। আর আমার কেবিনে অনুমতি ছাড়া ঢুকবেন না। মানে স্যার, আপনি কি চান আমি রোজ ভিজি? মিস মেঘলা, লিমিট ক্রস করবেন না। আমি আপনার বস, বয়ফ্রেন্ড না। গো ব্যাক টু ইয়োর ডেস্ক। দুপুরে নীলার কাছ থেকে রাইহানের অতীত শুনে মেঘলার বুকটা হু হু করে উঠল। মা মারা যাওয়া, বাবার দ্বিতীয় বিয়ে, একা থাকা, তাই স্যার এমন পাথর। বিকালে রাইহান আবার ডাকলো ইন্টারকমে। মেঘলা ফাইল নিয়ে দৌড়ে গেল। এই ড্রাফটে 3টা মেজর মিস্টেক আছে। পেজ 3, 7 আর 11। 1 ঘন্টার মধ্যে কারেকশন চাই। স্যার, 1 ঘন্টায় এত ডাটা? আমি সেকেন্ড টাইম বলি না। ফাইন। 1 ঘন্টা পর মেঘলা কানেকশন নিয়ে ফিরল ঘামে ভিজে। রাইহান ফাইল চেক করে কিছু বলে না। একটা চকলেট বার করে এগিয়ে দিল। মেঘলা অবাক, রাগী স্যার চকলেট দিচ্ছে। রাইহান চোখ না তুলেই বলল, কালকের প্রেজেন্টেশন মেঘলা দেবে। থ্যাংক ইউ স্যার ফর দ্য চকলেট।
অ্যান্ড দ্য ট্রাস্ট। রাত 9টা, পুরো অফিস ফাঁকা। মেঘলা একা প্রেজেন্টেশন প্র্যাকটিস করছে। হঠাৎ লোডশেডিং। অন্ধকারে মেঘলার দম বন্ধ হয়ে আসছে। ছোটবেলার লিফটের ড্রামা মনে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে টেবিল ধরল। তখনই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রাইহান বের হলো কেবিন থেকে। মিস মেঘলা, আপনি এখনো যাননি? ভয় পাবেন না, আমি আছি। স্যার, আমি অন্ধকারে থাকতে পারি না। ছোটবেলায় লিফটে আটকে গিয়েছিলাম 2 ঘন্টা। কিচ্ছু হবে না, জাস্ট আমার দিকে তাকিয়ে থাকুন, চোখ বন্ধ করবেন না। স্যার, আপনি এত ভালো কেন মাঝে মাঝে, আবার পরক্ষণে রোবট হয়ে যান কেন? লাইট জ্বলে উঠতেই রাইহান আবার খোলসে ঢুকে গেল। কাঁধ থেকে হাত সরিয়ে গম্ভীর গলায় বলল, এখন বাসায় যেতে। মেঘলা মানা করলেও রাইহান শুনল না। জোর করে গাড়িতে তুলল। আমি বলেছি আমি ড্রপ করব, আর্গুমেন্ট করবেন না। মিরপুরের জ্যামে আটকা থাকা গাড়িতে রেডিওতে বাজছে তুমি যে আমার। রাইহানের আঙুল স্ট্রাইংয়ে তাল দিচ্ছে। মেঘলা সাহস করে জিজ্ঞেস করলো, গানটা সুন্দর না? রাইহানের গলা ধরে এলো। আমার মা এই গানটা খুব পছন্দ করতেন। বাদ দিন, আপনার বাসা আর কত দূর? সামনের গলিতে স্যার, এখানে নামিয়ে দিন। এত রাতে মেয়েদের একা হাঁটা ঠিক না, বাসায় গিয়ে মেসেজ দেবেন। বাসায় পৌঁছে মেঘলা মেসেজ দিল। স্যার, পৌঁছে গেছি, থ্যাংক ইউ। রাইহানের কাছ থেকে 1 মিনিট পর রিপ্লাই এলো। গুড নাইট, কাল 9টার আগে অফিসে থাকবেন, কোনো এক্সট্রা কথা নেই। তবুও মেঘলার ঠোঁটে হাসি। পরের দিন মিটিং রুম। মেঘলা ব্লু শাড়ি পরে এসেছে। এবিসি গ্রুপের সামনে প্রেজেন্টেশন দিতে গিয়ে গলা কাঁপছে তার। রাইহান টেবিলের নিচ দিয়ে হালকা করে মেঘলার হাতে টোকা দিল। ফিসফিস করে বলল, ইউ ক্যান ডু ইট, টু বি কন্টিনিউ। ওই একটা টোকায় মেঘলার সব ভয় কেটে গেল। ডিল ফাইনাল হয়ে গেল হাততালির সাথে। এক্সিলেন্ট মিস্টার চৌধুরী, আপনার এই এক্সিকিউটিভ তো জেম। সবাই চলে যাওয়ার পর কেবিনে শুধু রাইহান আর মেঘলা। খুশিতে মেঘলা দৌড়ে এসে রাইহানকে জড়িয়ে ধরল শক্ত করে। রাইহান স্ট্যাচু। মেঘলার চুলের গন্ধ, শরীরের উষ্ণতায় তার বুকের ভেতর ঝড়। স্যার, আমরা পেরেছি, ডিলটা হয়ে গেছে। মিস মেঘলা, ছাড়ুন, এটা অফিস। সরি স্যার, আমি এক্সাইটেড হয়ে সরি। ইটস ওকে, ইউ ডিড গুড জব, ইউ ক্যান গো হোম আর্লি। মেঘলা বেরিয়ে যাওয়ার পর রাইহান চেয়ারে বসে পড়ল, বুকের বাঁ পাশে হাত। এই মেয়েটা তার বছরের কন্ট্রোল নষ্ট করে দিচ্ছে। ওদিকে ওয়াশরুমের আয়নায় মেঘলা নিজেকে দেখে ফিসফিস করলো, মেঘলা, তুই শেষ। তুই রোবট স্যারের প্রেমে পড়ে গেছিস। ডিল ফাইনাল হওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। অফিসের সবাই মেঘলাকে নতুন চোখে দেখে এখন। জুনিয়র মেয়েটা এমডি স্যারের মন জয় করে ফেলেছে একেবারে। কিন্তু রাইহান আগের মতোই গম্ভীর। শুধু মেঘলা জানে এই রোবট স্যারের ভেতরে একটা নরম মানুষ লুকিয়ে আছে। সেদিনে জড়িয়ে ধরার পর থেকে দুজনের চোখাচোখি হলেই কেমন হয় যেন। গুড মর্নিং স্যার, আপনার কফি। টেবিলে রাখুন, আর আজকের শিডিউলটা প্রিন্ট করে আনুন। স্যার, আপনি কাল রাতে খেয়েছেন? চোখের নিচে কালি পড়ে গেছে। মিস মেঘলা, আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবেন না, আপনার কাজ করুন। সরি স্যার, আমি জাস্ট নাথিং, ইউ মে গো। দুপুর 1টা, লাঞ্চ ব্রেক। সবাই ক্যান্টিনে। মেঘলা টিফিন বক্স খুলে বসেছে নীলার সাথে। রাইহান কখনো লাঞ্চে আসে না, কেবিনেই স্যান্ডউইচ খায়। আজ হঠাৎ ক্যান্টিনের দরজায় তাকে দেখে সবাই চুপ। সে সোজা মেঘলার টেবিলের সামনে এসে দাঁড়ালো। মিস মেঘলা, আমার কেবিনে আসুন, আর্জেন্ট। জি স্যার, এক্ষুনি। ইয়েস, নাও। মেঘলা ভয়ে ভয়ে কেবিনে ঢুকলো। রাইহান দরজা বন্ধ করে দিল শব্দ করে। মেঘলার বুক ধক করে উঠল। স্যার এত রেগে আছেন কেন? সে তো কোনো ভুল করেনি আজ। স্যার, আমি কি ভুল কিছু করেছি? আপনি আমার পার্সোনাল স্পেসে ঢুকছেন বারবার। কাল রাতে মেসেজ কেন দিলেন? আমি বলেছি শুধু পৌঁছে গেলে মেসেজ দিতে। স্যার, আমি তো জাস্ট জিজ্ঞেস করেছিলাম আপনি ডিনার করেছেন কিনা। আপনি সারাদিন কাজ করেন। শাট আপ, আমার খাওয়া না খাওয়া দিয়ে আপনার কি? আমি আপনার বস, আপনার গার্জিয়ান না, ক্লিয়ার? স্যার, আপনি আমার কথা শুনছেনই না। আমি আপনার কেয়ার করি বলে। এনাফ,
কেয়ার করার জন্য আমি আপনাকে স্যালারি দেই না, কাজের জন্য দেই। নেক্সট টাইম এমন হলে ওয়ার্নিং লেটার পাবেন। গেট আউট। মেঘলার চোখে পানি এসে গেল। সে এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে উঠল। কেন স্যার এমন করে? কাল রাতে গাড়িতে এত কেয়ার করলো, আর আজ এত অপমান। নীলা পেছন পেছন এসে জড়িয়ে ধরল। মেঘলা, কি হয়েছে? স্যার বকেছে? আপু, আমি স্যারের ভালো চাই বলে কি অপরাধ করেছি? উনি কেন বোঝে না? পাগলি, স্যার নিজেকেই বোঝে না, তোকে কি বুঝবে? কাঁদিস না, চল মুখ ধুয়ে নে। ওদিকে কেবিনে রাইহান মাথার চুল টেনে ধরল নিজের। সে কেন এত রিয়াক্ট করলো? মেয়েটা তো খারাপ কিছু বলেনি। আসলে কাল রাত থেকে তার ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই মেঘলার জড়িয়ে ধরার সিনটা চোখে ভাসে। বুকের ভেতর অস্থির লাগে। এই ফিলিংসটাকে সে ভয় পায়, তাই রাগ দিয়ে ঢাকতে চেয়েছিল। কিন্তু মেঘলাকে কাঁদিয়ে এখন নিজেরই দম বন্ধ লাগছে। বিকাল 5টা, ঝুম বৃষ্টি শুরু হয়েছে আবার। মেঘলা ছুটি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। রিসেপশনে রহিমা খালা ডাকলো। মা, তোমার ছাতা। আনিনি খালা, ভিজেই যাব। স্যার তো গাড়ি নিয়ে বের হলো মাত্র। দাঁড়াও, আমি বলি তোমাকে ড্রপ দিতে। না খালা, প্লিজ বলবেন না। আমি ওনার সাথে যাব না। উনি আমাকে অপমান করেছে। মেঘলা কথা শেষ করে গেট দিয়ে বেরিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছে। চোখের পানি আর বৃষ্টির পানি মিশে যাচ্ছে। হঠাৎ পাশে এসে কালো গাড়িটা ব্রেক কষলো। জানালা নামালো না। দরজা খুলে রায়হান নিজেই নামলো ছাতা হাতে। মিস মেঘলা, গাড়িতে উঠুন। আমি যাব না স্যার। আপনি জান আমি কাউকে বিরক্ত করি না। আমি বলেছি উঠুন। আমি আপনার সাথে রাফ বিহেভ করেছি। আই অ্যাম সরি। এখন ভিজে জ্বর বাঁধালে আমারই লস। এমপ্লয়ি সিক হলে কাজ কে করবে? রায়হানের গলায় অভিমান আর অনুশোচনা মেশানো। মেঘলা অবাক হয়ে তাকালো। রোবট স্যার সরি বলছে, তাও আবার বৃষ্টিতে ভিজে। সে আর কথা বাড়ালো না, চুপচাপ গাড়িতে উঠলো। থ্যাংক ইউ স্যার। টিস্যু নিন, মুখ মুছুন আর কাঁদবেন না। ইউ লুক এ ফুল হোয়েন ইউ ক্রাই। স্যার, আপনি তো আমাকে কাঁদিয়েছেন। আমি জানি আমার ভুল হয়েছে। আমি কন্ট্রোল করতে পারিনি নিজেকে। গাড়ি চলছে ধীরে। বৃষ্টির শব্দ আর এসির হালকা আওয়াজ। দুজনের কেউ কথা বলছে না। রায়হান হঠাৎ গান ছাড়লো। সেই গানটা তুমি যে আমার। মেঘলা চমকে তাকালো। স্যার নিজে গান ছাড়লো? স্যার আপনি? চুপ করে গান শুনুন। আপনার কান্না থামানোর জন্য দিলাম। মেঘলার ঠোঁটে হাসি ফুটল। রাগী স্যারের এই রূপটা শুধু সে দেখে। গাড়ি মেঘলার বাসার সামনে থামলো। মেঘলা নামতে গিয়ে থামলো। স্যার, আপনি সকালে না খেয়ে আছেন কেন? প্লিজ ব্রেকফাস্ট করে আসবেন, নইলে আমি রোজ জিজ্ঞেস করব, ওয়ার্নিং লেটার দিলেও করব। রায়হান কিছু বলল না, শুধু গভীর চোখে তাকিয়ে রইল। মেঘলা ভয় পেয়ে তাড়াতাড়ি নেমে গেল। দৌড়ে গেটের ভেতর ঢুকে গেল। রায়হান গাড়িতে বসে হাসলো একা একা। এই মেয়েটা তাকে পাগল করে দেবে একদিন। পরের দিন সকাল 8:50। মেঘলা ডেস্কে এসে দেখলো তার কেবিনে একটা টিফিন বক্স আর একটা চিরকুটে লেখা, আজ থেকে লাঞ্চ টাইমে আমার কেবিনে আসবেন, একসাথে লাঞ্চ করব। নো আর্গুমেন্ট। আর সি? আর সি মানে রায়হান চৌধুরী স্যার নিজে টিফিন এনেছে আমার জন্য। মেঘলা টিফিন বক্স খুলল। ভেতরে স্যান্ডউইচ, ফল, জুস আর একটা ছোট্ট চকলেট। তার বুকের ভেতর লাড্ডু ফুটল। সে লজ্জায় লাল হয়ে গেল। নীলা পাশ থেকে উকি দিল। কিরে, স্যার লাভ লেটার দিয়েছে নাকি? চুপ করো আপু, স্যার শুনলে চাকরি নট। ঠিক একটাই ইন্টারকম বাজলো। রায়হানের গলা ভেসে এলো। মিস মেঘলা, লাঞ্চ টাইম, কাম টু মাই কেবিন। মেঘলা টিফিন বক্স নিয়ে কেবিনে ঢুকলো। রায়হান সোফায় বসে আছে। টেবিলে 2টো প্লেট সাজানো। স্যার আপনি এত কিছু। সিট ডাউন। আজ থেকে আমরা একসাথে লাঞ্চ করব। আপনার ডায়েট চার্ট আমি বানিয়েছি। আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করেন না। স্যার আপনি আমার ডায়েট চার্ট বানিয়েছেন কেন? বিকজ ইউ আর মাই রেসপন্সিবিলিটি। আপনি আমার কোম্পানির অ্যাসেটের টেক কেয়ার করা আমার ডিউটি। এখন খান। মেঘলা আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। রায়হানও খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে মেঘলাকে দেখছে।
মেঘলার ঠোঁটের কোণে জুস লেগে আছে। রায়হানের ইচ্ছে করলো টিস্যু দিয়ে মুছে দিতে, কিন্তু নিজেকে সামলালো। আপনার ঠোঁটের পাশে। কোথায়? মেঘলা বুঝতে না পেরে ঠোঁট চাটলো। রায়হানের নিঃশ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। নাথিং, খাওয়া শেষ করুন। খাওয়া শেষে মেঘলা উঠতে গেলে রায়হান ডাক দিল। মিস মেঘলা, কাল স্যাটারডে, অফিস ছুটি, কিন্তু এবিসি গ্রুপের একটা সাইট ভিজিট আছে। আপনি আমার সাথে যাবেন। মর্নিং 10টায় রেডি থাকবেন, আমি পিক করব। ওকে স্যার। কোন ড্রেস কোড? ক্যাজুয়াল, শাড়ি পরবেন না, হাঁটতে হবে অনেক। ওকে স্যার। শনিবার সকাল 10টা। রায়হান জিন্স আর শার্ট পরে মেঘলার বাসার সামনে হাজির। মেঘলা হালকা পিঙ্ক সালোয়ার কামিজ পরে নেমে এলো। চুলে পনিটেল, একদম স্নিগ্ধ লাগছে। রায়হান এক পলক দেখে চোখ নামিয়ে নিল। লেটস গো। সাইট ভিজিট শেষ হতে বিকাল। ফিরতি পথে রায়হান গাড়ি থামালো একটা লেকের পাশে। স্যার এখন কেন থামলেন? একটু হাঁটি, সারাদিন গাড়িতে বসে ব্যাক পেইন করছে। লেকের পাড়ে হাঁটছে দুজন। বিকালের নরম রোদ, ঠান্ডা বাতাস। মেঘলার ওড়না উঠছে বাতাসে। রায়হানের চুল এলোমেলো হয়ে যাচ্ছে। হঠাৎ মেঘলার পা স্লিপ করলো ঘাসে। পড়ে যাচ্ছিল সে। রায়হান বিদ্যুৎ গতিতে ধরে ফেলল কোমর জড়িয়ে। আহ! কেয়ারফুল, দেখে হাঁটতে পারেন না। মেঘলা রায়হানের বুকের সাথে লেগে আছে। রায়হানের এক হাত মেঘলার কোমরে, আরেক হাত তার পিঠে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। মেঘলার চোখ রায়হানের চোখে। রায়হান দেখলো মেঘলার চোখে ভয় নেই, আছে বিশ্বাস। তার বুকের ভেতর সব কন্ট্রোল ভেঙে গেল। সে ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো মেঘলার দিকে। স্যার। মেঘলার ঠোঁট কাঁপছে। রায়হান আর নিজেকে আটকাতে পারল না। আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল মেঘলার ঠোঁটে। প্রথম চুমু নরম, ভেজা আর অসম্ভব কেয়ারিং। মেঘলার চোখ বন্ধ হয়ে গেল সাথে সাথে। সে খামচে ধরল রায়হানের শার্ট। কয়েক সেকেন্ডের পর রায়হান ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তো মানা করিনি। মেঘলার কথা শুনে রায়হান আবার তাকালো। এই মেয়েটা তাকে শেষ করে দেবে। সে মেঘলার কপালে হাত রাখলো, তারপর কপালে একটা চুমু দিল। মেঘলা, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না আর। মেঘলার চোখে পানি চলে এলো, খুশিতে, বিশ্বাসে। সে রায়হানের বুকে মুখ লুকালো। তাহলে রাগ দেখান কেন স্যার? কষ্ট দেন কেন? কারণ আমি ভয় পাই মেঘলা, ভালোবাসতে ভয় পাই, হারাতে ভয় পাই। আমার মা চলে গেছে, বাবা ছেড়ে গেছে। তুমিও যদি। রায়হান কথা শেষ করতে পারল না। মেঘলা তার মুখে হাত রাখলো। আমি যাব না স্যার। আমি রায়হান চৌধুরীর মেঘলা, সারা জীবন থাকবো, প্রমিস। রায়হান মেঘলাকে বুকের সাথে জড়িয়ে ধরল শক্ত করে। লেকের পাড়ে সূর্য ডুবছে, আকাশ লাল। আর দুটো মানুষ প্রথমবার নিজেদের মনের কথা বলছে। চুপচাপ লেকের পাড়ে সূর্য ডোবার পরও রায়হান আর মেঘলা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। রায়হানের বুকে মাথা রেখে মেঘলা প্রথমবার অনুভব করলো এই রাগী মানুষটার বুকের ভেতর কতটা ঝড়। গাড়িতে ফেরার পথে কেউ কথা বলেনি, শুধু রায়হান একবার মেঘলার হাতটা নিজের মুঠোয় নিয়েছিল আলতো করে। মেঘলা ছাড়ায়নি। বাসার সামনে নামিয়ে দিয়ে রায়হান শুধু বলেছিল, কাল অফিসে দেখা হবে। মেঘলা সারা রাত ঘুমাতে পারেনি। ঠোঁটে এখনও স্যারের প্রথম চুমুর উষ্ণতা লেগে আছে। গুড মর্নিং স্যার। মর্নিং। আমার কেবিনে আসুন, ফাইল নিয়ে না, এমনি। এমনি স্যার, কোনো কাজ নেই। কাজ আছে, আপনাকে দেখার কাজ। আসুন তাড়াতাড়ি, কেউ যেন না দেখে। মেঘলা লজ্জায় লাল হয়ে কেবিনে ঢুকলো। দরজা লাগানো। রায়হান টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে সেই চেনা গভীরতা নেই, আছে অন্যরকম নরম আলো। মেঘলা কাছে যেতেই রায়হান হাত বাড়িয়ে দিল। কাল রাতে ঘুম হয়েছে? না স্যার, আপনার জন্য ঘুম আসেনি। আপনি তো রোবট হয়ে মানুষ হয়ে গেছেন হঠাৎ, আমি সামলাতে পারছি না। আমি মানুষই ছিলাম মেঘলা, শুধু ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। তুমি সেই লুকানো আমিটাকে বের করে এনেছো। এখন কি করব বলো? যা খুশি করুন স্যার,
আমি তো আপনারই, শুধু অফিসে সবার সামনে রাগ দেখাবেন না প্লিজ, আমি কষ্ট পাই। অফিসে আমি তোমার বস, বাইরে আমি শুধু তোমার রায়হান। ডিল? রায়হান হাত বাড়িয়ে দিল। মেঘলা হেসে হাত মেলালো। হাত মেলানোর বাহানায় রায়হান মেঘলাকে এক টানে কাছে নিয়ে এলো। মেঘলার পিঠ ঠেকে গেল দরজায়। রায়হানের দুই হাত মেঘলার দুই পাশে দরজার উপর। মেঘলা আটকা পড়ে গেছে রায়হানের শরীরে আর দরজার মাঝখানে। স্যার, কেউ এসে পড়বে। আসুক, আমি আমার হবু বউকে দেখছি। কার কি? হবু বউ? কে বললো আমি আপনার হবু বউ? তুমি কাল বলেছ আমি রায়হান চৌধুরীর মেঘলা, ভুলে গেছো? ওটা তো ইমোশনে বলেছি স্যার। আমি ইমোশনকে সিরিয়াসলি নেই মেঘলা, আর একবার স্যার ডাকলে আমি কিন্তু। রায়হান কথা শেষ করলো না। তার মুখ নেমে এলো মেঘলার দিকে। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই দরজায় নক। দুজনই ছিটকে সরে গেল। রায়হান গলা খাকারি দিয়ে বলল, কামিন। পিয়ন শফিক ফাইল নিয়ে ঢুকলো। স্যার, এবিসি গ্রুপের রিভাইজ কন্ট্রাক্ট। টেবিলে রাখো, আর নেক্সট টাইম নক করে 10 সেকেন্ড ওয়েট করবে। গট ইট? জি স্যার। শফিক বেরিয়ে যেতেই মেঘলা ফিক করে হেসে ফেলল। রায়হান ভুরু কুচকে তাকালো। হাসছো কেন? আপনার মুখটা দেখে ধরা পড়া চোরের মতো লাগছিল। রাগে স্যারও ভয় পায়। আমি তোমাকে ভয় পাই মেঘলা? তুমি আমার সব কন্ট্রোল নষ্ট করে দাও। এখন যাও, কাজ আছে, নইলে আমি আবার কি স্যার? কিছু না, যাও বলছি। লাঞ্চ টাইমে মেঘলা টিফিন নিয়ে কেবিনে ঢুকলো। আজ রায়হান নিজে রান্না করে এনেছে চিকেন, ভাত, সবজি। মেঘলা অবাক হয়ে গেল। আপনি রান্না করেছেন স্যার? বিশ্বাস হচ্ছে না। কেন? আমি রান্না করতে পারি না? আমি একা থাকি, সব করতে হয়। বসো, খাওয়া শুরু করো। আপনি খাইয়ে দিলে খাবো, নইলে খাবো না। মেঘলা, ডোন্ট স্টার্ট। প্লিজ স্যার, মানে রায়হান, এবার খাইয়ে দাও না। আমি তো তোমার কাছে বাচ্চা। রায়হান হার মানল। সে চামচে ভাত তুলে মেঘলার মুখের সামনে ধরল। মেঘলা হা করে খেলো। খাওয়ার সময় মেঘলার ঠোঁট রায়হানের আঙুল ছুঁয়ে গেল হালকা করে। রায়হানের সারা শরীরে কারেন্ট বয়ে গেল। সে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। নাও ইউ ফিড মি। সত্যি আপনি খাবেন আমার হাতে? কুইক, আমার মিটিং আছে। মেঘলা কাপা হাতে রায়হানকে খাইয়ে দিল। রায়হান চোখ বন্ধ করে খেলো। এই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো। এত বছর পর কেউ তাকে এত যত্ন করছে। খাওয়া শেষে মেঘলা টিস্যু দিয়ে রায়হানের মুখ মুছে দিল। হয়েছে, এখন মিটিংয়ে যান। থ্যাংক ইউ ফর এভরিথিং। সন্ধ্যা 7টা। অফিস ছুটির পর রায়হান মেঘলাকে ডাকলো। মেঘলা, আমার বাসায় যাবে আজ? আমি ডিনার বানাবো তোমার জন্য। আপনার বাসায়? সত্যি? কেউ কি ভাববে? কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। তুমি যাবে কিনা বলো, নইলে আমি একা খাবো। আর একা থাকতে আমার ভালো লাগে না এখন। যাব, অবশ্যই যাব, কিন্তু মাকে কি বলবো? বলবে ফ্রেন্ডের বাসায়। আমি তোমার ফ্রেন্ড না? না, আপনি আমার রাগী স্যার, যে এখন আমার ক্রাশ। রায়হানের ফ্ল্যাটটা ছিমছাম। একা মানুষের সংসার। বইয়ের র্যাক, ল্যাপটপ আর একটা গিটার কোনায় রাখা। মেঘলা অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে। রায়হান কিচেনে ঢুকেছে অপ্রাণ পড়ে। আপনি গিটার বাজান? মা শিখিয়েছিল, এখন আর বাজাই না। তুই শুনবে? হ্যাঁ প্লিজ, একটা গান শোনান না। ডিনার শেষে রায়হান গিটার নিয়ে বারান্দায় বসলো। মেঘলা তার পাশে। রাতের ঢাকা শহর, দূরে হাজার লাইট। রায়হান টুং টাং করে সুর তুলল। তারপর গাইতে শুরু করলো, তুমি যে আমার। সেই গানটা যেটা গাড়িতে বেজেছিল। মেঘলার চোখে পানি এসে গেল। আপনি এত সুন্দর গান করেন, আমি জানতাম না তো। তুমি অনেক কিছুই জানো না মেঘলা। আমার লাইফে তুমি আসার আগে আমি শুধু বেঁচে ছিলাম, এখন আমি বাঁচতে শিখেছি। রায়হান গিটার রেখে মেঘলার দিকে ঘুরল। চাঁদের আলোয় মেঘলাকে অপরূপ লাগছে। সে আলতো করে মেঘলার গাল ছুঁলো। তোমার চোখে পানি কেন? খুশিতে। আমার রোবট স্যারটা এত রোমান্টিক আমি ভাবিনি।
আমি রোবট না মেঘলা, আমি রাইহান, শুধু তোমার। রাইহান মেঘলার কপালে চুমু দিল, তারপর গালে, তারপর নাকের ডগায়। মেঘলা কেঁপে উঠল প্রতিবার। শেষে রাইহানের ঠোঁট নেমে এলো মেঘলার ঠোঁটে। এবার আর আলতো নয়, গভীর অধিকার বোধে ভরা চুমু। মেঘলা রাইহানের শার্ট খামচে ধরল। রাইহানের এক হাত মেঘলার কোমরে, আরেক হাত তার ঘাড়ে। বাতাস থেমে গেছে যেন, শুধু দুটো হৃদয়ের ধুকপুক শোনা যাচ্ছে। রায়হান, হুম। আমাকে ছেড়ে যাবে না তো কখনো? কখনো না, আমি প্রমিস করছি। তুমি আমার লাস্ট চ্যাপ্টার মেঘলা, তোমার পর আর কোনো গল্প নেই। মেঘলা রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান তাকে জড়িয়ে ধরে রাখলো। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে তারা দেখলো রাতের ঢাকা। দুজনের মনের একটাই কথা। শেষমেশ ভালোবাসা পেয়ে গেছি। রাত 11টা। রায়হান মেঘলাকে বাসায় ড্রপ করতে এলো। গাড়ি থামতেই মেঘলা নামতে গেল। রায়হান হাত ধরে আটকালো। ওয়েট, কি? কাল সানডে আমার সাথে বের হবে, কোথাও ঘুরতে যাব, জাস্ট ইউ অ্যান্ড মি। কোথায়? সারপ্রাইজ। সকাল 9টায় রেডি থাকবে, শাড়ি পরবে, ব্লু কালার। শাড়ি কেন? আপনি না বললেন ক্যাজুয়াল? কাল স্পেশাল ডে, আমার লাইফের মোস্ট স্পেশাল পারসনকে স্পেশালভাবে দেখতে চাই। উইল ইউ? ইয়েস বস, সরি ইয়েস রায়হান। মেঘলা গেটের ভেতর ঢুকে গেল দৌড়ে। রায়হান গাড়িতে বসে হাসলো। পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। খুলে দেখলো ভেতরে ডায়মন্ডের রিং। কাল সে মেঘলাকে প্রপোজ করবে। অফিসের রাগী স্যার এবার সারা জীবনের জন্য মেঘলাকে নিজের করে নেবে। রবিবার সকাল 9টা। মেঘলা নীল জামদানি শাড়ি পরে রেডি। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে। আজ রায়হান স্পেশাল কিছু বলবে। মেঘলা বুঝতে পারছে। বুকের ভেতর হাজার প্রজাপতি উঠছে একসাথে। ফোন বেজে উঠল ঠিক তখনই। হ্যালো, নিচে আসো, আমি ওয়েট করছি। আসছি। আমি গাড়ি থেকে নামবে না কিন্তু, লোকজন দেখবে। ওকে ম্যাডাম, আপনার অর্ডার শিরোধার্য, তাড়াতাড়ি আসো। মেঘলা নিচে নেমে দেখলো কালো গাড়িটা দাঁড়িয়ে। রায়হান আজ সাদা পাঞ্জাবি পরেছে, চুল জেল দিয়ে সেট করা, চোখে সানগ্লাস। মেঘলাকে দেখে সে গাড়ির দরজা খুলে দিল নিজে। মেঘলার লজ্জায় মাথা নিচু করে উঠল। মাশাআল্লাহ, আজ তো চোখ ফেরানো যাচ্ছে না। তুমিও তো কম না, পাঞ্জাবিতে পুরো হিরো লাগছে। থ্যাংক ইউ, বাট হিরো শুধু তোমার জন্য, বাকি সবার জন্য আমি ভিলেন। আমার ভিলেনটাকেই ভালো লাগে। এখন বলো কোথায় যাচ্ছি আমরা? গাড়ি চলছে হাইওয়ে ধরে, ঢাকা থেকে একটু দূরে। রায়হান ড্রাইভ করছে এক হাতে, আরেক হাতে মেঘলার হাত ধরে রেখেছে শক্ত করে। মেঘলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাতাসে চুল উঠছে। রায়হান আর চোখে তাকাচ্ছে বারবার। কি দেখছো এত? তোমাকে দেখছি। বিশ্বাস হচ্ছে না এই রাগী স্যারটা আমার হাত ধরে আছে। বিশ্বাস করতে হবে, কারণ আমি আর ছাড়ছি না। যদি আমি ছেড়ে দেই? তাহলে তুলে নিয়ে বিয়ে করব জোর করে। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি থামলো একটা রিসোর্টের সামনে। চারপাশে সবুজ, সামনে লেক, পাখির ডাক শোনা যাচ্ছে। রায়হান আগে থেকেই পুরো রিসর্ট বুক করে রেখেছে আজকের জন্য, প্রাইভেসির জন্য। মেঘলা অবাক হয়ে চারপাশ দেখছে। এখানে কেন আনলে? সাইট ভিজিট? না, হার্ট ভিজিট। আমার হার্টটা তোমাকে দেখাতে এনেছি, চলো ভেতরে। রিসর্টের রুমটা ফুল দিয়ে সাজানো। গোলাপের পাপড়ি বিছানায়, মোমবাতি জ্বলছে। টেবিলে কেক রাখা, তার উপর লেখা উইল ইউ ম্যারি মি। মেঘলার চোখ ছানা বড়া। সে রায়হানের দিকে তাকালো। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ল মেঘলার সামনে। মেঘলা, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি রাগী, গম্ভীর, বোরিং, কিন্তু তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। উইল ইউ ম্যারি মি? উইল ইউ বি মাই ওয়াইফ? রায়হান, তুমি সত্যি বলছো? এটা স্বপ্ন না তো? স্বপ্ন না পাগলি, এই দেখো রিং, আমার মায়ের রিং। উনি বলতেন যাকে সবচেয়ে ভালোবাসবে তাকে দেবে, আমি তোমাকে দিচ্ছি। মেঘলার চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। সে হাঁটু গেড়ে বসে রায়হানকে জড়িয়ে ধরল শক্ত করে। রায়হানও তাকে বুকের সাথে চেপে ধরল।
দুজনের কান্না মিশে যাচ্ছে একসাথে। কত বছরের একাকিত্ব, কত রাতের না ঘুমানো কষ্ট আজ ধুয়ে যাচ্ছে চোখের পানিতে। ইয়েস ইয়েস রায়হান, আমি তোমার বউ হব, সারা জীবন তোমার রাগ সহ্য করব, প্রমিস। আর আমি প্রমিস করছি তোমাকে আর কখনো কাঁদাবো না, শুধু ভালোবাসবো। রায়হান মেঘলার হাতে রিং পরিয়ে দিল, তারপর মেঘলার ভেজা গালে চুমো দিল, কপালে দিল, শেষে ঠোঁটে দিল গভীর এক চুমো। মেঘলা রায়হানের পাঞ্জাবি খামচে ধরল। এই মুহূর্তটা থেমে যাক, মেঘলা মনে চাইল। রায়হান চুমু ভেঙে মেঘলার কপালের সাথে কপাল ঠেকালো। আই লাভ ইউ মেঘলা, আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তুমি। আই লাভ ইউ টু রায়হান, আমার রাগী জামাই। দুপুরে লেকের পাড়ে বসে দুজন কেক কাটলো। রায়হান নিজে খাইয়ে দিল মেঘলাকে, মেঘলাও খাইয়ে দিল। তারপর নৌকায় উঠল দুজন, মাঝি নেই। রায়হান নিজেই বইটা বাইছে, মেঘলা পা ডুবিয়ে বসে আছে পানিতে। রায়হান বইটা থামিয়ে মেঘলার পাশে বসলো। জানো, আমি কখনো ভাবিনি আমি কাউকে এত ভালোবাসতে পারবো। কেন, তোমার মনে কি পাথর ছিল? ছিল, তুমি এসে গলিয়ে দিয়েছো। এখন শুধু তুমি আছো এখানে। তাহলে সারা জীবন গলেই থাকবো, শক্ত হতে দেব না। রায়হান হেসে মেঘলাকে টেনে বুকের কাছে আনলো। নৌকা দুলছে হালকা, লেকের পানিতে দুজনের ছায়া পড়ছে। রায়হান মেঘলার খোলা চুলে মুখ ডুবালো, শ্যাম্পুর গন্ধে তার নেশা ধরে যাচ্ছে। সে মেঘলার ঘাড়ে আলতো চুমো দিল। মেঘলা শিউরে উঠল। রায়হান, কেউ দেখে ফেলবে। দেখুক, আমার হবু বউকে আমি আদর করছি, কার কি। হবু বউ, এখনই এত অধিকার? হ্যাঁ, এখন থেকে তুমি আমার, তোমার সবকিছু আমার, বুঝেছো? সন্ধ্যা নামছে, রিসর্টের বারান্দায় বসে দুজন চা খাচ্ছে। রায়হান মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, থুতনি মেঘলার কাঁধে। মেঘলা রায়হানের হাতের উপর হাত রেখেছে। আকাশে তারা উঠেছে একটা দুটো করে। আমার মা বাবা কি বলবে? কালই যাব তোমার বাসায় প্রপোজ করতে, তোমার হাত চাইবো, দেবে তো? আমার হাত তো কবেই দিয়ে দিয়েছি, এখন শুধু ফর্মালিটি বাকি। ফর্মালিটি না, সম্মান। আমি তোমাকে সম্মান দিয়ে ঘরে তুলবো। রায়হানের কথা শুনে মেঘলার চোখ আবার ভিজে গেল। এই মানুষটা বাইরে যত রাখি ভেতরে ততটাই নরম। সে ঘুরে রায়হানের দিকে তাকালো। রায়হানের চোখে পানি চিকচিক করছে। মেঘলা হাত দিয়ে মুছে দিল। তুমি কাঁদছো কেন পাগল? খুশিতে। আজ আমার মা বেঁচে থাকলে কত খুশি হতো, তোমাকে দেখে বলতো আমার ছেলেটা শেষমেশ একটা ফেরেশতা পেয়েছে। আমি ফেরেশতা না রায়হান, আমি শুধু তোমার মেঘলা, যে তোমাকে বৃষ্টির মতো ভিজিয়ে দেয় সারা জীবন। রায়হান আর কথা বলতে পারল না। সে মেঘলাকে কোলে তুলে নিল হঠাৎ। মেঘলা চমকে গলা জড়িয়ে ধরল রায়হানের। রায়হান তাকে নিয়ে রুমের ভেতর ঢুকলো, দরজা লাগিয়ে দিল পা দিয়ে। মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। আজ থেকে তুমি আমার রানী, আমি তোমার সেবা করব সারা জীবন। আর আমি তোমার রাগ ভাঙাবো সারা জীবন। ডিল? ডিল? রায়হান মেঘলার হাত তুলে চুমু দিল, একটা একটা করে আঙুলে। মেঘলা শিউরে উঠছে বারবার। এই রাগী মানুষটার এত আদর কোথায় লুকানো ছিল? রায়হান উঠে মেঘলার পাশে বসলো, মেঘলাকে বুকে টেনে নিল। মেঘলার মাথা রায়হানের বুকে, হার্টবিট শুনতে পাচ্ছে স্পষ্ট। তোমার বুকের ভেতর আমার নাম লেখা আছে রায়হান। পার্মানেন্ট মার্কার দিয়ে কখনো মুছবে না। রাত গভীর হচ্ছে, দুজন গল্প করছে। ছোটবেলা, কলেজ লাইফ, অফিসের প্রথম দিন। রায়হান বলল, যেদিন মেঘলা ইন্টারভিউতে লেট করেছিল সেদিনই তার চোখের জেদ দেখে মনে ধরেছিল। মেঘলা বলল, সেদিন রায়হানের ধমক খেয়ে ভয় পেলেও চোখ দুটো ভুলতে পারিনি। আচ্ছা, সেদিন লিফট নষ্ট না হলে কি হতো? তাহলে তুমি টাইমে আসতে, আমি তোমাকে নোটিশ করতাম না, আমাদের গল্পটা শুরুই হতো না। তার মানে লিফট নষ্ট হওয়াটা আশীর্বাদ ছিল? আমার লাইফের বেস্ট আশীর্বাদ। রাত 12টা, মেঘলার ফোন বাজলো, মায়ের কল। মেঘলা ভয়ে ভয়ে ধরল। রায়হান ইশারায় বলল লাউডে দিতে। কি রে মেঘলা, কই তুই? রাত 12টা বাজে। মা, আমি ফ্রেন্ডের বাসায়, আসতে লেট হবে একটু। আন্টি, আমি রায়হান বলছি, মেঘলার অফিসের বস। ও আজ আমার সাথে আছে, টেনশন করবেন না, আমি ওকে সেফলি পৌঁছে দেব।
ওপাশে মেঘলার মা চুপ, তারপর বললেন, আচ্ছা বাবা, সাবধানে এসো তোমরা। ফোন রাখার পর মেঘলা রায়হানের বুকে কিল দিল। তুমি কেন বললে? মা কি ভাবলো? ভাবুক, কাল তো যাচ্ছি প্রপোজ করতে, আজ একটু ট্রেলার দিলাম। মেঘলা লজ্জায় রায়হানের বুকে মুখ লুকালো। রায়হান হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল, তারপর মেঘলার কানের কাছে ফিসফিস করলো। আই লাভ ইউ মিসেস চৌধুরী। মেঘলা সারা শরীরে কাটা দিয়ে উঠল নামটা শুনে। আমি এখনো মিসেস হইনি মিস্টার চৌধুরী। হয়ে যাবে খুব জলদি। সোমবার সকাল 10টা। রায়হান চৌধুরী আজ স্যুট না পরে সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে, হাতে মিষ্টির প্যাকেট আর ফুলের তোড়া। ড্রাইভার গাড়ি চালাচ্ছে মিরপুরের দিকে। পাশের সিটে বসে আছে রায়হান, বুকের ভেতর হাজারটা হাতুড়ি পিটছে। আজ সে মেঘলার বাবা মায়ের কাছে যাচ্ছে, মেঘলার হাত চাইতে। ড্রাইভার আর একটু জোরে চালাও, লেট হয়ে যাচ্ছে। মেঘলা কল দিয়েছিল, ওরা রেডি তো? জি স্যার, ম্যাডাম বলেছে সবাই অপেক্ষা করছে, আপনি টেনশন নিয়ে না স্যার। টেনশন না নিয়ে পারি? জীবনের সবচেয়ে বড় ডিল করতে যাচ্ছি আজ, কোম্পানির ডিলের থেকেও বড়। মেঘলার বাবা যদি না করে দেয়, যদি আমাকে পছন্দ না করে? স্যার আপনি এত ভালো মানুষ, ওনারা না করবে কেন? আর ম্যাডাম তো আপনাকে ছাড়া কিছু বোঝে না। মেঘলাদের বাসায় কলিং বেল বাজতেই মেঘলার ছোট ভাই দরজা খুলল। রায়হানকে দেখে সালাম দিল সে। ড্রয়িং রুমে মেঘলার বাবা মা বসে আছেন। মেঘলা লাল শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে। রায়হানের বুক ধুপ করে উঠল মেঘলাকে দেখে। আসো বাবা রায়হান, বসো। তোমার কথা মেঘলার কাছে অনেক শুনেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন আপনারা? আমি আসলে আজ একটা বিশেষ কারণে এসেছি, সরাসরি বলছি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। বলো বাবা, নির্ভয়ে বলো। আমরা শুনছি মেঘলা তো সারাদিন তোমার গল্পই করে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি সারা জীবন রানীর মতো রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। আমার যা আছে সব ওর। প্লিজ আপনারা রাজি হন। পুরো ঘরে পিতন পতন নীরবতা। মেঘলার বাবা গম্ভীর মুখে রায়হানের দিকে তাকিয়ে আছেন। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। রায়হানের কপালে ঘাম, সে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ মেঘলার বাবা হেসে উঠলেন শব্দ করে। আরে বাবা, এত সিরিয়াস কেন? আমরা তো কফি রাজি। মেঘলা তো রোজ রাতে তোমার নাম জপতে জপতে ঘুমায়। আমরা জানি তুমি কেমন ছেলে। অবশ্য সবাই বলে তুমি সৎ, পরিশ্রমী। আমরা তো আল্লাহর কাছে এমন জামাই চেয়েছিলাম। হ্যাঁ বাবা, তুমি আমাদের মেয়েটাকে সুখে রেখো। ও খুব আদরের মেয়ে আমাদের, কখনো ধমক দিও না। আন্টি, আমি মেঘলাকে ধমক দেই না, আর ওই আমাকে বকে এখন। আমি প্রমিস করছি, ওকে আমি চোখের মনি করে রাখবো। আপনারা শুধু দোয়া করবেন। মেঘলা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে। রায়হান উঠে মেঘলার বাবার পা ছুঁয়ে সালাম করলো। মেঘলার বাবা তাকে বুকে টেনে নিলেন। পুরো ঘরে খুশির বন্যা। রায়হান পকেট থেকে রিং বের করে মেঘলার বাবার সামনে মেঘলাকে পরিয়ে দিল আবার। বিয়ের তারিখ ঠিক করো তাহলে, সামনের মাসেই হোক, দেরি কেন? জি আঙ্কেল, আপনারা যেদিন বলবেন আমার কোনো আপত্তি নেই। আমি তো কবেই রেডি। বিয়ের দিন ঠিক হলো 25 তারিখ। আর মাত্র 20 দিন বাকি। অফিসে খবর ছড়িয়ে পড়ল রোবট স্যার বিয়ে করছে, তাও আবার জুনিয়র এক্সিকিউটিভ মেঘলাকে। সবাই অবাক, আবার খুশিও। নীলা এসে মেঘলাকে জড়িয়ে ধরল। টিট দিবি কবে শয়তান? স্যারকে পটাইয়ে ফেললি? কেমনি কি করলো? আমি কিছু করিনি আপু, উনি আমাকে পছন্দ করেছে। আমি তো ভাবতাম উনি আমাকে ঘৃণা করে। ঘৃণা না রে, ওটা ভালোবাসা ছিল। রাগী মানুষের ভালোবাসা এমনই হয়, বুঝলি? বিয়ের শপিং চলছে পুরো দমে। রায়হান অফিস শেষে রোজ মেঘলাকে নিয়ে মার্কেটে যায়। শাড়ি, গহনা, ফার্নিচার সব নিজে পছন্দ করে কিনেছে। মেঘলা মানা করলেও শোনে না। একদিন শপিং শেষে রায়হান মেঘলাকে নিয়ে ফুডকার্টে বসলো। কি খাবে বলো? ফুচকা, আইসক্রিম? তুমি খাওয়াবে? সিরিয়াস?
অফিসের সবাই দেখলে কি ভাববে? আই ডোন্ট কেয়ার। আমার বউকে আমি ফুচকা খাওয়াবো কার কি? এই ছেলে 2 প্লেট ফুচকা দাও, বেশি ঝাল দিয়ে। তুমি তো ঝাল খাও না। তোমার জন্য খাবো। তুমি যা খাবে আমি তাই খাবো। এখন থেকে প্র্যাকটিস করছি। ফুচকা খেতে গিয়ে মেঘলার জামায় টক পড়ে গেল। রাইহান তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছে দিল যত্ন করে। আশেপাশের লোকজন তাকিয়ে আছে, অফিসের কলিংরাও আছে কয়েকজন। তারা বিশ্বাস করতে পারছে না এই রাইহান স্যার সেই রাইহান স্যার। মেঘলার লজ্জায় লাল। হয়েছে হয়েছে, এখন চলো, সবাই দেখছি। দেখুক, আমি আমার বউয়ের জামা মুছছি, অন্যের তো না। চলো, এখন তোমাকে বাসায় দিয়ে আমি বাসায় যাব, কাল মিটিং আছে। বিয়ের 3 দিন আগে মেহেদি সন্ধ্যা। মেঘলাদের বাসার লাইট দিয়ে সাজানো। রাইহান বন্ধুদের নিয়ে এসেছে। মেঘলা সবুজ শাড়ি পরেছে, হাতে মেহেদি। রাইহান স্টেজে উঠে মেঘলার পাশে বসলো। সবাই ছবি তুলছে। হঠাৎ রাইহান মাইক হাতে নিল। আমি একটা কথা বলতে চাই, সবাই শুনুন। আমি লাইফে অনেক কিছু পেয়েছি, টাকা, পজিশন, ফেম, বাট আই ওয়াজ অলওয়েজ এমটি। মেঘলা আমার লাইফে আসার পর আমি কমপ্লিট হয়েছি। ও আমার ডার্ক লাইফের লাইট। আমি ওকে কথা দিচ্ছি, সারা জীবন ওর হাত ধরে রাখবো। আই লাভ ইউ মেঘলা। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। মেঘলার চোখে পানি। সে রাইহানের হাত চেপে ধরল। রাইহান সবার সামনেই মেঘলার কপালে চুমু দিল। বড়রা হাসলো, ছোটরা চিৎকার করলো। মেঘলার বান্ধবীরা বলল, জিজু, আপনি তো রোমিং। জিজু, ভাবিকে কেমন লাগছে? আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে লাগছে, আর কারো মতামত লাগবে না। বিয়ের দিন কমিউনিটি সেন্টার ফুলে ফুলে সাজানো। রাইহান গোল্ডেন শেরবানি পরেছে, মাথায় পাগড়ি, তাকে রাজপুত্রের মতো লাগছে। মেঘলা লাল বেনারসি পরেছে, ভারী গহনা, নাকে নথ। লজ্জায় সে কারোর দিকে তাকাতে পারছে না। কাজী বিয়ে পড়াচ্ছেন। বলো মা কবুল। কবুল কবুল কবুল। বলো মা কবুল। কবুল কবুল, আলহামদুলিল্লাহ। কবুল বলার সাথে সাথে চারিদিকে হাততালি। রাইহান উঠে দাঁড়িয়ে মেঘলার কাছে গেল। সবার সামনে মেঘলাকে বুকে টেনে নিল। মেঘলা লজ্জায় রাইহানের বুকে মুখ লুকালো। রাইহান মেঘলার কানে ফিসফিস করলো, ফাইনালি ইউ আর মাইন, মিসেস চৌধুরী। আর মাইন মিস্টার চৌধুরী, সারা জীবনের জন্য। বাসর রাত। রাইহানদের বেডরুম গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। খাটের মাঝখানে বসে আছে মেঘলা, ঘোমটা দিয়ে। হাত পা কাঁপছে তার। দরজা খুলে রাইহান ঢুকলো। সে মেঘলার সামনে এসে দাঁড়ালো। মেঘলা মাথা নিচু করে আছে। মেঘলা, আমার দিকে তাকাও। আমার লজ্জা লাগছে। কেন? আমি তো তোমারই, তোমার রাগী স্যার, তোমার জামাই। তাকাও না একবার। মেঘলা ধীরে ধীরে মুখ তুলল। রাইহান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। লাল বেনারসি গহনা, কাজল, কালো চোখ। মেঘলাকে আর জান্নাতের ফুল লাগছে। সে আলতো করে মেঘলার ঘোমটা সরালো। মেঘলা থুতনি ধরে মুখটা তুলল। মাশাল্লাহ, তোমাকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মেঘলা। আমি তো সারা জীবন তোমাকে দেখে নিঃশ্বাস ভুলে যাই। আজ থেকে আর ভুল হবে না, কারণ আমি সারা জীবন তোমার সামনে থাকবো। রাইহান মেঘলার পাশে বসলো। মেঘলার হাত দুটো নিজের হাতে নিল। তারপর একটা একটা করে চুড়ি খুলতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে। রাইহান মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ থেকে তোমার সব ভার আমার, তোমার কষ্ট, তোমার ক্লান্তি সব। তুমি শুধু আমাকে ভালোবাসবে, পারবে তো? পারবো। আমি তো কবেই সব দিয়ে দিয়েছি তোমাকে, আমার মন, আমার জীবন, সব। রাইহান মেঘলার নাকের নথটা খুলে দিল আলতো করে। তারপর কপালে চুমু দিল, গালে দিল, চোখের পাতায় দিল। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। প্রতিটা মুহূর্তে তার শরীর কেঁপে উঠছে। রাইহান এবার মেঘলার ঠোঁটের কাছে এলো। মেঘলা, আই লাভ ইউ। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ টু রায়হান, তুমি আমার সব। রাইহান আর নিজেকে আটকালো না। সে গভীর ভালোবাসায় মেঘলার ঠোঁটে ঠোঁট রাখলো। এটা শুধু চুমু না, এটা বছরের পর বছর জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ।
মেঘলা রায়হানের পিঠ জড়িয়ে ধরল। বাইরে চাঁদের আলো, ঘরে মোমের আলো, আর দুটো হৃদয় এক হয়ে যাচ্ছে আজ। বিয়ের প্রথম রাত, ভালোবাসার প্রথম রাত। বিয়ের পরের দিন ভোরবেলা রায়হানদের বেডরুমে সোনালি রোদ এসে পড়ছে জানলা দিয়ে। মেঘলা এখনো ঘুমাচ্ছে রায়হানের বুকের উপর মাথা রেখে। রায়হানের ঘুম ভেঙেছে অনেক আগেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার ঘুমন্ত মুখের দিকে। লাল বেনারসি বদলে এখন হালকা পিঙ্ক নাইটি পরা। মেঘলা উঠবে না? বেলা হয়ে গেছে। সবাই কি ভাববে? নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমায়। আর একটু ঘুমাই না। তোমার বুকে মাথা রাখলে আমার ঘুম ভাঙতেই চায় না। এত শান্তি লাগে কেন বলো তো? কারণ আমি তোমার জামাই। আমার বুকটা এখন তোমার বালিশ। সারা জীবন ঘুমাতে পারবে এখানে। কিন্তু আজ তো আমাদের ফ্লাইট, হানিমুনে যাব না, ভুলে গেছো? ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। কয়টায় ফ্লাইট? আমি তো কিছু গোছাইনি এখনো। রিল্যাক্স, আমি সব গুছিয়ে রেখেছি। কাল রাতেই তোমার লাগেজ রেডি। এখন শুধু ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর বের হব। 12টায় ফ্লাইট। কক্সবাজার পৌঁছে রায়হান 5 স্টার হোটেলে সিভিউ সুটে উঠল। বিশাল রুম, সামনের বিশাল বারান্দা থেকে সমুদ্র দেখা যায় একদম। মেঘলা দৌড়ে বারান্দায় গিয়ে চিৎকার করে উঠল খুশিতে। রায়হান পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। রায়হান দেখো কত সুন্দর। আমি জীবনেও সমুদ্র দেখিনি এত কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমার খুশির জন্য আমি পুরো পৃথিবী কিনে আনতে পারি মেঘলা। এটা তো সামান্য সমুদ্র। পছন্দ হয়েছে? অনেক অনেক বেশি। আমি তো ভাবতেই পারছি না আমি তোমার বউ, আর তুমি আমাকে হানিমুনে এনেছো। সেই রাগী স্যার কোথায় গেল? সেই রাগী স্যার এখন শুধু তোমার জামাই, যে সারাদিন বউকে আদর করবে। বুঝেছো মিসেস চৌধুরী? বিকালে দুজন বের হলো বিচে হাঁটতে। মেঘলা হলুদ শাড়ি পরেছে, চুল খোলা। রায়হান সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। হাত ধরে হাঁটছে তারা। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে বারবার। সূর্য ডুবছে ধীরে ধীরে। আকাশ লাল কমলা বেগুনি রঙে মাখামাখি। মেঘলা জানো, আমি কখনো ভাবিনি আমি বিয়ে করব। আমার লাইফে ভালোবাসা আসবে। আমি তো ঠিক করেছিলাম একা থাকবো সারা জীবন। তাহলে আমার কি হতো? আমি কাকে বিয়ে করতাম? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না এখন। সেটাই তো ম্যাজিক। আল্লাহ তোমাকে আমার জন্য পাঠিয়েছে, নইলে লিফট নষ্ট হতো না, তুমি লেট করতে না, আমি তোমাকে দেখতাম না। সব কিছু প্ল্যান করা ছিল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো তোমাকে প্রথম দেখে ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কি রাগী, কি গম্ভীর মানুষ। কথা বলতে বলতে হঠাৎ একটা বড় ঢেউ এসে দুজনকে ভিজিয়ে দিল একদম। মেঘলা ভয়ে চিৎকার করে রায়হানকে জড়িয়ে ধরল। রায়হান হাসতে হাসতে মেঘলাকে কোলে তুলে নিল। ভেজা শাড়িতে মেঘলাকে অপরূপ লাগছে। রায়হানের শার্টও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এই যে ম্যাডাম, এখন ভয় পাচ্ছ কেন? সমুদ্র দেখতে চেয়েছিলে না? এখন সমুদ্র তোমাকে আদর করছে। থাক, ছাড়ো আমাকে। সবাই দেখছে, কি ভাববে? ভাবুক, আমি আমার বউকে কোলে নিয়েছি। কার বাপের কি? তুমি কি নামবে নাকি এভাবেই হোটেলে যাবে? নামাও বলছি, অসভ্য লোক একটা। বিয়ের পর আরো বেড়ে গেছে তোমার রোম্যান্স। হোটেলে ফিরে দুজন শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। রুম সার্ভিস ডিনার দিয়ে গেল, ক্যান্ডেল লাইট ডিনার। রায়হান নিজে মেঘলাকে খাইয়ে দিচ্ছে, মেঘলাও খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে রায়হান হঠাৎ গম্ভীর হয়ে গেল। মেঘলা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমার মুখ এত গম্ভীর কেন? কিছু হয়েছে? হয়েছে, অনেক বড় কিছু। আমি বাবা হতে চাই। তুই মা হবে? আমাদের একটা ছোট্ট প্রিন্সেস আসুক। রায়হান, তুমি কি বলছো এসব? আমরা তো মাত্র বিয়ে করলাম, এখনই বেবি? হ্যাঁ, এখনই। আমি আর ওয়েট করতে পারছি না। আমি তোমার আর আমার ছোট্ট ভার্সন দেখতে চাই, যে তোমার মতো মিষ্টি হবে আর আমার মতো রাগী হবে। প্লিজ মেঘলা। মেঘলার গাল লাল হয়ে গেল লজ্জায়। সে মাথা নিচু করে ফেলল। রায়হান টেবিলে ঘুরে এসে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসলো। মেঘলার দুই হাত নিজের হাতে নিল, চোখে চোখ রাখলো। তার চোখে আকুতি, ভালোবাসা, পাগলামি। বলো না মেঘলা, তুমি রাজি? আমি প্রমিস করছি, আমি বেস্ট বাবা হব
তোমাকে আর আমাদের বেবিকে আমি পৃথিবীর সব সুখ দেব। তুমি শুধু হ্যাঁ বলো। আমি যদি মা হই, তুমি কি আমাকে সময় দেবে? অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবে না তো? অফিস আমার কাছে কিছু না এখন। তুমি আর আমাদের বেবি আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি অফিসের টাইম কমিয়ে দেব, বাসায় বেশি থাকবো তোমাদের সাথে, প্রমিস। এখন বলো কি শর্ত, বলো। আমি সব শর্তে রাজি। মেঘলা উঠে দাঁড়ালো, রায়হানের গলা জড়িয়ে ধরলো, তারপর ফিসফিস করে বলল, শর্ত হলো আমাদের বেবি হওয়ার পরেও তুমি আমাকে এভাবেই ভালোবাসবে, আগের মতোই আদর করবে। বেবি এসে যেন আমার ভাগের ভালোবাসা কমে না যায়। প্রমিস মেঘলা, তুমি আমার ফার্স্ট লাভ, শেষ লাভ। বেবি আমাদের লাভের রেজাল্ট। তোমার জায়গা কেউ নিতে পারবে না, কখনো না।